বলতেন? অনেক অনেক খুশি। আমার মেয়ে যেন বাচ্চা, এটার জন্য আলহামদুলিল্লাহ। হামে আক্রান্ত 6 মাসের শিশু নূর নাহারকে নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এসেছেন মা স্বর্ণা আক্তার। হাসপাতালে আসতে অনীহা দেখান স্বামী, তাই প্রতিবেশীর কাছ থেকে 500 টাকা ধার নিয়ে কেরানীগঞ্জ থেকে আসেন তিনি। পথে দুটো বিস্কুট খেয়েছেন, হাতে বাকি মাত্র 100 টাকা। অপুষ্টি ও নিউমোনিয়ায় শিশুর ওজন নেমেছে 3 কেজিতে। সামনে কি করবেন জানেন না এই মা। হামে আক্রান্ত 6 মাসের সেই শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ তার দৃষ্টিগোচর হলে শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি। ডক্টর জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুরভির অন্যতম সংগঠক। তিনি বিষয়টি তদারকির দায়িত্ব দেন আমরা বিএনপি পরিবারকে। এর ধারাবাহিকতায় বুধবার বিকেল 5:30টায় রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে যান আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা শিশু নূর নাহারের চিকিৎসার খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতের উদ্যোগ নেন। নূর নাহার 5 মাস বয়স, ওজন 3 কেজি, কামরাঙ্গীরচর, ঢাকা থেকে আসছেন। ও এরকম জ্বর সর্দি কাশি নিয়ে ও ঢাকা মেডিকেলে আজ থেকে 7 দিন আগে গিয়েছিল। ওখানে 5 দিন ট্রিটমেন্ট পর পর বাসায় যায়। তারপর আবার ও সে জ্বর সর্দি কাশি, তারপর চোখ থেকে পানি পড়ে এবং গায়ে র্যাশ ওঠা নিয়ে উনি এই মহাখালীর সংক্রামক ব্যাধি হসপিটালে আসেন। আসার পরে উনি অসহায় বোধ করেন। ওনার স্বামী একজন ট্রাক চালক, কিন্তু কোনো একটা কারণে ওনাদের পারিবারিক সমস্যার জন্য এই বাচ্চাটাকে ওনারা কোনো প্রকার খোঁজ খবর নেয় নাই। এবং আজকে প্রথম আলোর মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দৃষ্টিগোচর হয়, ডাক্তার জুবাইদা রহমান ওনার দৃষ্টিগোচর হওয়ার পর উনি এই বাচ্চাটার খোঁজ খবর নেওয়ার জন্য আতিকুর রহমান রুমন ভাই, ওনার অতিরিক্ত প্রেস সচিব এবং ওনার প্রধানমন্ত্রী অফিসের যে চিকিৎসক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ, ওনার সঙ্গে যোগাযোগ করে আমাকে এবং এই বিএমপি, আমি ডাক্তার হাসান এবং আমাদের যে আমরা বিএমপির সদস্য হচ্ছি আমার বন্ধু মিথুন, ওকে আমরা আপনার বাচ্চার খোঁজখবর নেওয়ার জন্য আসছি। এবং এই বাচ্চার ট্রিটমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার দিক নির্দেশনায়, ওনার যে ডাক্তার আছে তাদের দিক নির্দেশনা দিবেন এবং আমরা আপনার চেষ্টা করব আপনার বাচ্চাটাকে সুস্থ করে আপনার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। প্রতিনিধি দলটি জানায় শিশুটির উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে, পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডাক্তার MR হাসান, আব্দুল্লাহ আল মিসবা ও মশিউর রহমান মহান সহ অন্যরা। একটা নিউজ হয়েছিল প্রথম আলোতে যে হামে আক্রান্ত 6 মাসের শিশু, আর মায়ের হাতে কোনো অর্থ নেই, উনি কী করবেন জানে না। এই শিশুটার নিউজ হলে নিউজটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং একই সাথে এই নিউজটা তার সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। আর এর প্রেক্ষিতে এই নিউজটা জানা মাত্র ওনার তার প্রতিনিধিত্ব প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাইকে এবং তার অন্যতম চিকিৎসক ডাক্তার আমান ভাইকে উনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার প্রেক্ষিতে আজকে আমরা এসেছি। মূলত আমাদের এখানে উপস্থিত আছে ডাক্তার হাসান, ও মূলত এই কাজগুলো করে থাকে, তো ওর সাথে আমিও এসেছি। আর বাচ্চাটার সমস্যা হচ্ছে যে বাচ্চাটা 6 মাসের শিশু এবং বেশ দুর্বল। আর মূলত আপনি নিজে জানেন যে হাম আক্রান্ত শিশুরা হয়তো বা একটু বর্তমান কন্ডিশন একটু বেশ কঠিন অবস্থা যাচ্ছে, তারা মানে চিকিৎসা পাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই আমরা বিএনপির প্রতিনিধি দলটি এসেছি ডাক্তার হাসান সহ, যাতে তার চিকিৎসা ভালো হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে শুধু এই শিশু নূর নাহার না, সবার চিকিৎসা ভালো হতে হবে। তার মধ্যে যেহেতু নূর নাহারের তার পিতা আসে নাই, ঠিক আছে, সমস্যার কারণে, তো আমরা চাচ্ছি তার পক্ষ থেকে নির্দেশ এসেছে যে যেন ভালোভাবে চিকিৎসা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের 6 মাস বয়সী শিশু কন্যা নূর নাহার হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 6 মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন 7 থেকে 9 কেজি হওয়ার কথা হলেও নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র 3 কেজিতে। এদিকে শিশুটির মা স্বর্ণা আক্তার চরম আর্থিক সংকটের মধ্যেও একাই মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালে খরচ বহন করতে না পেরে তিনি প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসেন। এমনকি অর্থাভাবে চিকিৎসার মাঝপথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অসহায় এই মা ও শিশুর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার।